আব্দুর রহমান ইবনে আউফ বলে, ও আমার পয়গম্বর, এই বধূ সাহাবী এত পরিমাণ আমার মাওলার এত পরিমাণ চিনে ফেললো, ও নবী গো আমি তারে কিছু হাদিয়া দিয়া দিব, আমি চাই কিছু হাদিয়া নিয়ে সে বাড়ি যায়। নবী পারমিশন দিয়া দিলেন, অনুমতি দিয়া দিলেন, যাও যাও তোমার যা আছে তুমি নিয়ে চলে আসো। আব্দুর রহমান ইবনে আউফ মনে 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 চিন্তা ভাবনা করে, আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী উট আমার আছে, একটা গাভীন উট আমার আল্লাহ আমারে উপহার দিয়েছে, ওই গাভীন উটটা আমি আমার বধূ সাহাবীর আইনা দিয়া দিব। এই চিন্তা নিয়া আব্দুর রহমান যখন তার স্ত্রীর দরবারে দৌড়াইয়া যায়, আর স্ত্রীর কাছে যাইয়া স্ত্রীর ডাক দেয় আর জানায়া দেয়, ও স্ত্রী আমার, আমাদের গর্ভবতী উটটা আমায় দাও, ওই বধূ সাহাবীরে দেওয়া লাগবে, ওই বধূ সাহাবীরে দেওয়া লাগবে, তুমি আমারে দিয়া দাও, এটা নিয়ে আমি চলে যাব, এটা নিয়ে এক বধূ সাহাবীরে আমি গিফট দিয়া দিব, আমি উপহার দিয়া দিব। স্ত্রীর এই কথা আব্দুর রহমান বলতে দেরি, সাহাবীর স্ত্রী, সাহাবী যেরকম ইমানওয়ালা, স্ত্রীটাও এমন পরিমাণ ইমানওয়ালা। স্ত্রী বারণ করে না, একটা বারের জন্য নিষেধ করে না। আব্দুর রহমান ইবনে আউফে জানায়া দেয়, স্বামী আমার, জান এই গর্ভবতী উটটা ওই বধূ সাহাবীরে আমরা দুইজন মিলে দান করে দিলাম। কিন্তু আমগো স্ত্রীরা বলে কি করতো, সাহস কত বড়, এই গরুটারে কষ্ট করে লালন পালন করছি, এই গরুটা গর্ভবতী হয়েছে, কয়েকদিন পরে দুইটা গরু আসবে, দুধ খামু, সাহস কত বড়, দাঁতটি মিলে দেখো সাহস কত বড়, এমন দমক দিবে এখন আসছে। আমারটা 1400 ভিতরে ঢুকছে, আমি যে আশা করছিলাম দান করব, আর করা লাগবে না, বাপরে বাপ, আমার বউ মানা করছে। এবারে দৌড়ে মনটা খারাপ কইরা এরপরে চলে যায়। ও আম্মা জানেরা, আপনারাও তো বউ, আব্দুর রহমান ইবনে আউফের বউ তো বউ, এমন পরিমাণ বউ বলছে গিয়া যে তুমি আমারে এই গর্ভবতী উটটা দিয়া দাও, আমি বধূ সাহাবীরে গিফট দিব, হাদিয়া দিব, তুমি যদি বলো কোনো দেরি নাই, আমি তাকে গিয়ে দিয়া দিব। এটা বলতে দেরি আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী বলে, আপনি আমাকে বলেছেন, আর এই গিফটটা আপনি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তিকে দিবেন না, আমার নবীজির হাতে করা এক বধূ সাহাবীর হাতে দিয়া দিবেন। ও আমার স্বামী, আমি আপনাকে একবারের জন্য বারণ করতে রাজি না, ধরেন এই গর্ভবতী উটটা নিয়ে ওই বধূ সাহাবীর হাতে হ্যান্ড ওভার করে দেন, পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু আমগো স্ত্রীরা যখন আমি বলি মা বাবারে দিব, মাঝে মাঝে দেখবেন স্ত্রীরা রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, বলে তোমার মা বাবারে দেওয়া লাগবে না, আমার মা বাবারে দাও, তাহলে হয়ে যাবে। তখন দেখেন এত রাগান্বিত হয়ে স্বামী বলে, তোমার মা বাবা তোমার কাছে যেই পরিমাণ আপন, আমার মা আমার বাবা আমার কাছে এত পরিমাণ আপন। তুমি যে বলো তোমার মা বাবারে দিলে তোমার মনটা শান্ত হয়ে যায়, আবার আমার মা বাবারে দিলেও আমার মনটা শান্ত হয়ে যায়। মাঝে মাঝে স্ত্রীরা দেখবেন স্বামীরে ভুলাইয়া বালাইয়া মা বাবার থেকে আলাদা করে নেয়। 20 বছর পর্যন্ত ছেলে মা বাবা ছাড়া চলতে পারে না। ওই মা বাবা আমার কাছে এত পরিমাণ আপন, ওই মা বাবার ছাড়া চলতে পারে না, মা বাবার ডাক শুনতে পারে, সুন্দর করে মা বাবা ঘেঁষা ঘেঁষা চলে। কিন্তু দেখবেন 23 বছর 24 বছর একটা বিয়া করার পরে এখন তার কাছে তার বউটা এত পরিমাণ দামি হয়ে গেল, মা বাবার কথা শোনে না, এমন নিমকারাম সন্তান আছে না না। ও গুরুদাসপুরের আম্মা জানেরা, ও আমার বোনেরা, আপনার স্বামীরে আপনি দানের ব্যাপারে বারণ করবেন না, সে তার মায়েরে দিবে, বাবারে দিবে। মা বাবা এত মায়া, তারা এত পরিমাণ কষ্ট করে করে বড় করেছে, আপনি স্ত্রী হইয়া তাকে স্ত্রী হওয়ার পরে মা বাবাকে দেওয়ার জন্যে আপনি তার উৎসাহ দিবেন, আপনি উদ্দীপনা দিবেন। তোমার মা বাবা তোমারে কত কষ্ট করে দুনিয়াতে লালন পালন করেছে, আমি স্ত্রী হয়েছি, আমার ভালোবাসা আমার জায়গায় থাকবে। মা বাবারে দিলে বিন্দু মাত্র পরিমাণ কমবে না। স্ত্রীরা আপনারা স্বামীরে বলবেন, ও স্বামীরা আমার মা বাবার যেমনে দিবা তোমার
তোমার মা বাবারও দেয়া দিবা, খালি আমার মা বাবারে দিবা, তোমার মা বাবারে দিবা না। এটা হবে না, হবে না, হবে না। দেখবা পরিবারের মধ্যে কোনো অশান্তি হবে না, আল্লাহ পাক রহমত দিয়া বরকত করে দিবে, ঠিক কিনা?